শ্বশুরবাড়ির লোকজনের হাতে জামাই খুন। রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের অন্তর্গত রাজপুত তেঘড়ি অঞ্চলের মোহাম্মদ রেজা নামক যুবককে শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে খুন করেছে বলে অভিযোগ উঠেছে। গত ৩ দিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ও ঝামেলা লেগে থাকতো। জামাই মোহাম্মদ রেজাকে শ্বশুরবাড়িতে ডাকে রাতে। সেইখানেই শ্বশুরবাড়ির লোকজন বেধড়ক মারধর করে এবং অবস্থা বেগতিক দেখে তাকে তড়িঘড়ি জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরিশেষে গতকালকে মারা যায় জামাই মোহাম্মদ রেজা। মোহাম্মদ রেজার পরিবারের পক্ষ থেকে রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। রঘুনাথগঞ্জ থানার পুলিশ তদন্ত শুরু করে। আমি কি বলবো স্যার, ওরা যা আবার তুই বল, এই জানে আমি এসেছি, এসে শুনলাম আমি কি শুনলেন? ওই হসপিটালে যে মিস্ত্রি করেছে, মারধর করেছে। কারা? ওর বা শ্বশুর বাড়িতে, ছেলের পক্ষে গেছে, মেয়ের পক্ষে। কবে মেয়ের পক্ষে কবে? পরশু দিনকে রাত্রে। কোথায় এটা? তেঘড়ি। তেঘড়ি কোথায়? ট্রেনপাড়া। হ্যাঁ। ছেলে কোথায় কাজ করতো? উড়িষ্যা। কারা কারা মেয়ে এসে জানা গেছে? ওর শালারা, দুটো শালা বোমাটা দেখছে, বাড়ির লোক দেখছে, আর দুই ভাই মেরেছে। এখন কি কি চাইছেন প্রশাসন? কোথাও চাইছে সঙ্গে প্রশাসনের আমরা সহযোগিতা চাইছি, যেন শাস্তি হোক, যেন শাস্তি তুমি বলো। আপনার নাম? আমার নাম জাকির শেখ। ওটা কি আপনার কোনটা? ছেলে। ছেলে? হ্যাঁ। আমার ভাগনার পারিবারিক অশান্তি হয় বৌমার সঙ্গে অশান্তি হয়। তার কারণে বৌমা বাড়ি থেকে চলে যায়। যখন আমার ভাগনা বাইরে ছিল তখন বাইরে থেকে আসে, অশান্তি শুনে বাইরে থেকে আসার পরে ভালোভাবে ডাকে। যেই দিন আসে ও বাইরে থেকে, সেই দিনই ভালোভাবে ডাকে বৌমা। কবে ফোন করে ডাকে। কবে? আর 4 দিন হলো বাইরে থেকে এসছে। সেই দিনই রাতে ডেকেছে, গিয়েছে বুঝিয়ে পাড়ে আনার জন্য গিয়েছে। সেখানে যাওয়ার পরে দুই শালা ঘর বন্ধ করে দুই শালাতে পিটেছে, অনেক মার মেরেছে। পরে ছুটে চলে আসার পরেও রাস্তা থেকে ধরে নিয়ে গিয়ে মেরেছে। তখন এলাকাবাসী সবাই দেখেছে যে রাস্তা থেকে ধরে নিয়ে। আপনারা কি করে জানতে পারলেন? আমরা গ্রামের লোকের কাছ থেকেই জানতে পারলাম। ও মুখ খোলেনি, ও লজ্জাই হোক যাই হোক, ওর মুখ খোলেনি যে আমাকে মারধর করেছে। তারপরে জানতে পারছি যে বিষ খেয়ে নিয়েছে। তারপরের দিন সকালে বিষ খেয়ে নিয়েছে। ও নিজে খেয়েছে কি কেউ খাইয়ে দিয়েছে এটা আমরা বলতে পারবো না, যেহেতু জানি না। আমরা হসপিটালে ভর্তি করেছিলেন? আমি হসপিটালে ভর্তি করেছিলাম। হসপিটালে ভর্তি করলাম, চিকিৎসা হলো। চিকিৎসা হওয়ার পরে রিপোর্ট করতে দিল, সব কিছু রিপোর্ট করলাম। ডাক্তারবাবু বললো সব রিপোর্টই নর্মাল, বিষ আর শরীরের মধ্যে নেই, কালকে সকালে ডিসচার্জ করে দেবো। এই বলে কালকে দুপুর 2:30-3টার সময় শুনতে পাচ্ছি যে আমার ভাগনা মারা গেছে। এখন আবার কি চাইছেন? আর মাথায় চোট আছে, মাথায় এই সব জায়গাগুলো একদম ফুলে আছে, পা হাত সব কেটে আছে। আমরা চাই ভবিষ্যতে যেন এরকম মারবার সাহসটাই কেউ না করতে পারে। প্রশাসন গেছিল? হ্যাঁ, না ওখানে যায়নি, ওরা সবাই পালিয়ে গেছে। আমরা প্রশাসন পাঠায়ও নি, কেস হয়নি আমাদের কালকে, আজকে হবে। কি বললো, কি আশ্বাস দিল? থানায় গেছিলাম আমি। কি বললো? ম্যাম বলেছে যে সেই বডির রিপোর্ট সব নিয়ে চলে যাও তোমরা বাড়ি, তারপরে আমরা দেখছি। আজকেই জমা দিয়ে গেলাম সব কিছু, কালকে কিচ্ছু হয়নি। কে মেরেছিল? ওর শালা, দুই শালাতে মেরেছে। কি নাম? বড়টার নাম ফারুক, হিরো। ছোটটার নাম হিরো, বড়টা ফারুক। আর ওদের বাড়ি কোথায়? তেঘড়ি। আপনার কে লাগছে ওটা? আমার ভাগনা ওটা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মালডোবা। আপনার নাম কি? শহীদুল।